আমাদের এই সয়াবিন বাটা বা সয়াবিন ভর্তা বানানোর জন্য এখানে আমি 50 গ্রাম মতো সয়াবিন নিয়েছি আর এটাকে এইভাবে গরম জলে বেশ কিছুক্ষণ হলো ভিজিয়ে রাখা আছে। এখন আমি রান্নাটা শুরু করছি। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো সরষের তেল। এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। যে কোনো বাটায় কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন, তবে এই ভর্তাটা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে একটু বেশি ভালো লাগে। লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 8 থেকে 10 কোয়া মতো রসুন, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিলাম। আর এখন এটাকে আমি ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর এইভাবে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়ে ভর্তাটা এই বাটাটা করলে এই বাটাটার স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয়। এই পেঁয়াজ রসুন লঙ্কাটা আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নেব। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে সয়াবিনগুলোকে জল থেকে ভালো করে এইভাবে চেপে তুলে নিলাম। আপনারা চাইলে শিলপাটাতেও কিন্তু এই উপকরণগুলো বেটে নিতে পারেন। এর মধ্যে এবার ভেজে নেওয়া পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাটা নিয়ে নিলাম। এখন এই উপকরণগুলো স্মুথভাবে আমি পেস্ট করে নেব। এটা আমাদের পেস্ট করা হয়ে গেছে। এখন আমি বাদবাকি রান্নাটা করে নিচ্ছি। এবারে আমি এই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিলাম 1/4 চা চামচ মতো কালো জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজার পরে এর মধ্যে আমি এই সয়াবিন পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিলাম। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব, সামান্য একটু হলুদ দেব আর একটু মিষ্টি দেব, চিনি দেব। দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ চিনি। এখন বেশ কিছুক্ষণ প্রায় 8 থেকে 10 মিনিট ধরে এই মিশ্রণটাকে আমাদের এইভাবে নাড়তে হবে, এটাকে হতে দিতে হবে, কারণ এটা একদম কিন্তু শুকনো শুকনো হয়ে আসবে। এখন আঁচটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য হতে দিচ্ছি। আমার এই সয়াবিন বাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন এটা একদম শুকিয়ে গেছে আর এটা নিজে থেকেই উঠে আসছে, তার মানে এটা আমাদের তৈরি হয়ে গেছে। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে এটা নামানোর আগে ধনেপাতা কুচানো ছড়িয়ে নামিয়ে নেবেন। আমার হাতের কাছে আজকে ধনেপাতা কুচানোটা নেই, যার জন্য আমি ওটা আর ব্যবহার করতে পারলাম না। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা আমাদের গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে।